3 day was there. No, review was dismissed. If it is reversed, I can understand merger. Review was dismissed. Review. আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আশা করবেন সকলে জানেন আজকে 9 তারিখ 9/12/24। তো আজকে কিন্তু ওবিসি মামলার শুনানি রয়েছে। তো আজকে ওবিসি মামলার শুনানিতে কি হবে সেটা কিন্তু আজ দেখার বিষয় রয়েছে। তো আজকে 2টা নাগাদ কিন্তু আপডেট একটা অবশ্যই পাওয়া যাবে। তো 9 তারিখে কিন্তু কেসটি লিস্টেড হয়েছে, আশা করি আপনারা সকলে জানেন। আপনারা অনসে দেখতে পাচ্ছেন ডাই নাম্বার, এসএলএম নাম্বার সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া রয়েছে। প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেড এখানে আপনাদের 9/12/24 এখানে লিস্টেড করা হয়েছে, ঠিক আছে। তো জাস্টিস আপনারা দেখতে পাচ্ছেন, তো জাস্টিস কিন্তু পরিবর্তন করা হয়েছে, আশা করি সকলে জানেন। জাস্টিস গাভাই এবং আপনাদের জাস্টিস কেভি বিশ্বনাথন। তো সেল নাম্বার আজকে রয়েছে 57। তো 57 নম্বর আপনাদের সেল নাম্বার রয়েছে। তো যদিও দূর কিন্তু বন্ধুরা কেসটি লিস্টেড হয়েছে, তো অবশ্যই কিন্তু মেনশন করা কেস কিন্তু কোর্টে উঠবেই, এটা কিন্তু আমরা আজকে শিওর। তো পেন্ডিং মোশন হিয়ারিং আপনার নোটিস ফর অ্যাডমিশন সিভিল কেসেস লিস্ট বিফোর কোর্ট বেঞ্চ 2 PM, এটা কিন্তু একদম মেনশন করা হয়েছে। 2 PM কেসটি উঠছে কোর্টে, এবং লিস্ট অন ডেট 9/12/24, এটা কিন্তু অর্ডার দেওয়া হয়েছিল 22/11/24 তারিখে। আজকে কোর্টে কী হবে, তো সবাই কিন্তু আজকে কোর্টের দিকে তাকিয়ে থাকবে, অবশ্যই তাকিয়ে থাকবে। কারণ ব্যাপারটা হচ্ছে এই ওবিসি সংক্রান্ত মামলার জন্যই কিন্তু সম্পূর্ণ যেটা আপনাদের রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু থমকে রয়েছে বর্তমানে। নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হচ্ছে না রাজ্যে, এবং পেন্ডিং কিছু রিক্রুটমেন্ট রয়েছে। পেন্ডিং রিক্রুটমেন্টসের উপরেও কিন্তু অনেক প্রভাব পড়ছে বর্তমানে, ঠিক আছে। তো ডব্লিউপি পরীক্ষা নিতে পারছে না বর্তমানে। ডিসেম্বর নাগাদ কিন্তু পরীক্ষা হওয়ার অনেকটাই সম্ভাবনা ছিল, কিন্তু বর্তমান যেটা আপডেট পাওয়া যাচ্ছে বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ এবছর কিন্তু কোনো রকম আর পরীক্ষা হচ্ছে না, ঠিক আছে। এবং আশা করা যায় জানুয়ারি মাস নাগাদ পরীক্ষা হওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে, মানে নেক্সট ইয়ার। তো নেক্সট ইয়ারেই আপনারা আপডেট পাবেন। তো বর্তমান যেটা আপডেট, আশা করা যায় এবছর আর কোনো রকম পরীক্ষা হচ্ছে না। আজকে যদি কোর্টের একটা লাস্ট ডিসিশন হয়ে যায়, একটা ফাইনাল ডিসিশন যদি আজকেই হয়ে যায়, তো দেখা যাক, নতুন আপডেট অবশ্যই পাওয়া যাবে আজকে। তো আজকে কিন্তু সবাই কোর্টের দিকে আমরা তাকিয়ে থাকবো, কী হবে সেটাই কিন্তু আজকে বন্ধুরা দেখার বিষয় রয়েছে। তো বন্ধুরা, ওবিসি কেস মিটলেই কিন্তু পঞ্চায়েত রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হবে রাজ্যে, এবং ফায়ার অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে রাজ্যে খুব শীঘ্রই, এবং আইডিও নোটিফিকেশন, ইন্ডিকেট নোটিফিকেশন খুব শীঘ্রই প্রকাশিত হবে, এবং তারপর ফুল নোটিফিকেশন প্রকাশিত হবে। তারপর আপনাদের বিএসকে ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট রয়েছে। দেন আপনাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের কিন্তু আরও শূন্যপদ কিন্তু রয়েছে, ঠিক আছে, অনেক খালি রয়েছে। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশে কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশন রাজ্যে প্রকাশিত হবে, এবং এক্সাইজ ডিপার্টমেন্ট, তো আশা করি আপনারা সকলে জানেন বন্ধুরা, এটা কিন্তু শুনছেন যে এক্সাইজ ডিপার্টমেন্টের এএসআই এবং কনস্টেবল পোস্টে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হবে খুব শীঘ্রই। এটা কিন্তু আসলে বন্ধুরা ভালো খবর রয়েছে। তো এক্সাইজ ডিপার্টমেন্টে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, এটা 100% অ্যাকুরেট খবর রয়েছে। এক্সাইজ ডিপার্টমেন্ট কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ওবিসি কেস মিটলেই, এটা কিন্তু একদম শিওর, ঠিক আছে। তো বন্ধুরা, আজকে দেখা যাক নতুন আপডেট কী পাওয়া যায়। তো অনেক কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হবে রাজ্যে, এবং আপনাদের গ্রুপ ডি রয়েছে, এখানে 12,000 গ্রুপ ডি কথা বলা হয়েছে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে। তো স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কিন্তু গ্রুপ ডি প্রকাশিত হবে রাজ্যে, এটা কিন্তু অনেক দিন ধরেই শোনা যাচ্ছে, এবং স্টাফ সিলেকশন কমিশন কিন্তু গঠন হয়ে গেছে অলরেডি। তো শুধুমাত্র বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, বিজ্ঞপ্তি প্রকাশিত করতে পারছে না রাজ্য সরকার, কারণ ওবিসি সংক্রান্ত মামলা বর্তমানে চলছে বলেই কিন্তু কোনো রকম রিক্রুটমেন্ট নোটিফিকেশন রাজ্যে প্রকাশিত করতে পারছে না। তো দেখা যাক বন্ধুরা আজকে কী আপডেট পাওয়া যায়। আজকে কেসটি কিন্তু রয়েছে, ঠিক আছে। তো সেল নাম্বার আপনাদের 57 রয়েছে, যদিও অনেক দূর, তবে কেসটি যদি লিস্টেড হয়েছে অবশ্যই কিন্তু কোর্টে কেসটি আজকে উঠবে। তো অবশ্যই বন্ধুরা 2 PM অবশ্যই আপনার নজর রাখবেন চ্যানেলে, একটা 2 PM পরে কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন।